শাস্তি দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। শুধু সময় লাগে, এক দুই টাকা ইনভেস্ট করে ফেলে সারাদিন কষ্ট করে রাখলাম, এই জিনিসগুলো আমরা করবো না, এক মিনিট পরে ফেলে, সমস্যা কোথায়? এটা তো যে রোজা রাখতে কষ্ট করি কিন্তু 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট ধরে ইফতারি করার কারণে এই শাস্তি। আর যে রোজা রাখে না, সামর্থ্য থাকা সত্ত্বেও, শরীরে সংক্রমণ থাকা সত্ত্বেও, তারপরে দিকে কি হবে এটা বুঝে না। আর রোজা রাখলে সমস্ত বনি আদমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সমস্ত নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কত গুণ? সুবহানাল্লাহ বলবেন না? 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয় বনি আদমের সমস্ত নেক আমল। কিন্তু রোজা না, শুধু রোজা ব্যতীত, কারণ রোজার উপর আল্লাহ তাআলা নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য এবং আমি নিজের প্রতি দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু রোজা ব্যতীত, তখন রোজা আল্লাহ তাআলা যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা করে বান্দাকে ওই পরিমাণে মানে ফজিলত বা সওয়াব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আমি তো প্রায় বলে থাকি, রোজার মাধ্যমে যেগুলো তাকওয়া অবলম্বন, অন্য কোনো এমন কোনো ওইগুলো হওয়ার সুযোগ থাকে না। আপনি যে কোনো সময় চাইলে জানতে পারেন না? কথা বলেন না? যে কোনো জায়গায় পারেন, এই ক্ষমতা আমার সবার আছে। কিন্তু এই যে একজন দেখে, এই নিয়ত করি ভাঙে না, ঠিক না? কথা বলেন না? এইটা নাম তাকওয়া, এটা নাম ঈমান। এই ঈমানটা আমাদের আছে বিধায় আমরা এটা করি। আর এই ঈমানের ফলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের দিবেন ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বর একটা কথা হচ্ছে একটা দিনই দাওয়া, তারপর আমাদের মসজিদের বিষয়ে কথা আসি। ওটা একটা আরেকটু বিস্তারিত কথা। আগে বলছি খাবার দরকার নাই, আমাকে 10 মিনিট সময় দেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, আমারও উপকার, মসজিদের উপর সবার উপকার হবে। একটু কষ্ট করে। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দিনই দাওয়া, সেটা হচ্ছে কোরআনে হাফেজ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার কোরআনকে বানিয়েছি বা আমি নাযিল করেছি এবং আমি তা সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। যার কারণে 13,000 বছর ধরেও একটা হরফ কি বিলুপ্ত হয়েছে? কথা বলেন, এই বিশেষতা আছে নাকি? একটা জবরদের কোনো শুনতে পাচ্ছেন? একটা হরফ, আয়াত, শব্দ তৈরি কথা, একটা হরফ পারে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি কি করব, এটা সংরক্ষণ করব। বলেন আমি কি করব? সংরক্ষণ করব। এবার দেখুন আল্লাহ সংরক্ষণ করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে প্রধানতম মাধ্যম হচ্ছে কোরআন হাফেজ। কারণ এটা আমাদের দেশের সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। আপনি দেখেন বর্তমানে বিশ্বে যতগুলো আয়োজন হয়, এটা আমরা কবে দেখি, টিভিতে দেখি, বিভিন্ন সংবাদ দিকে দেখি, বেশিরভাগ জায়গায় কথা হয় কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ নাকি বলেন না? কোন দেশ প্রধান হয়? বাংলাদেশ। কারণ আমাদের পড়ালেখার মানটা কি পরিমাণ আছে এবং আমাদের হাফেজদের মান আলহামদুলিল্লাহ এবং পরিমাণ আমাদের হাফেজ অনেক। বিষয় হচ্ছে দেখুন হাফেজের কোরআনের প্রথমত হলো, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাফেজকে বলতে থাকবে, তুমি পড়তে থাকো শেষ আয়াত পর্যন্ত, পড়তে থাকো শেষ আয়াত পর্যন্ত, এবং প্রত্যেক আয়াতের সাথে তার একটি প্রাসাদ তৈরি হবে। সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যে তো তিরমিজির হাদিস, বিভিন্ন হাদিসের মধ্যে কিতাবের আছে। এবং অন্য জায়গায় আছে হাফেজের কোরআনকে আলাদাভাবে একটা পোশাক দেওয়া হবে কিয়ামতের মাঠে, যেন তাকে চিনা যায়। যেমন আমাদের দুনিয়াতে বিশেষ ব্যক্তিদের বিশেষ পোশাক দেওয়া হয় না, চিনা যাওয়ার জন্য। যেমন আপনার কি বলে জজকে একটা আলাদা পোশাক থাকে, যে সেই জজ এটা বোঝার জন্য, অন্য জন্য আলাদা পোশাক থাকে না? এটা হাফেজ করে চিনার জন্য আলাদা একটা পোশাক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন হাফেজের কোরআন সাহাবায়ে বলতেছে এমন এক শ্রেণীর লোক আছে যারা কাল কিয়ামতের মাঠে নিজের নিকটাত্মীয়দের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু গ্রহণযোগ্য। এবং এটা ব্যাপারে তখন সাহাবায়ে প্রশ্ন উঠে, ইয়া রাসূল, আপনি ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে? আপনি ছাড়া এবং নবীরা ছাড়া অন্যরা সুপারিশ করতে পারবে? যেখানে নবী আলাইহিস সালাম নিজেরাই ইয়া রাসূল করতে থাকবেন, তখন আল্লাহ তাআলা বলেন জি হ্যাঁ অবশ্যই পারবে। তারা কারা? ওই সমস্ত হাফেজ যারা হাফেজ হয়েছে এবং কোরআনে যেটা হালাল আছে হালাল হিসেবে মানে, যেটা হারাম আছে হারাম হিসেবে মানে। শুধু হাফেজ না, খেয়াল করেন, যারা হাফেজ হয়েছে কোরআন এবং সেটা আমল রক্ষা, হালাল হালাল মানে, হারামকে হারাম মানে, এক কথা কোরআন অনুযায়ী আমল করে ওই সমস্ত হাফেজরা কাল কিয়ামতের মাঠে নিজের নিকটাত্মীয়দেরকে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কয়েকটা কথা বললাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আপনার সন্তান
আল্লাহ যে মানে প্রক্রিয়ায় কোরআনকে সংরক্ষণ করতেছেন, ওই একটা প্রক্রিয়ার অংশ হইতেছে। এটা সমাজের বিষয় না। এই জন্য আমার আবেদন থাকবে, যেখানে পড়ান, যে জায়গায় পড়ান, যেভাবে পড়ান, নিজের সন্তানকে যে শিক্ষা শিক্ষিত করুন, এটা সমস্যা নাই। অনেক কোরআন হাফেজ, বিভিন্ন শিক্ষা শিক্ষিত, অনেক কোরআন হাফেজ আমি দেখছি এসপি আছে, অনেক কোরআন হাফেজ দেখছি আমি আপনার ম্যাজিস্ট্রেট হয়, অনেক কোরআন হাফেজ কুকি হয়, ম্যাজিস্ট্রেট, আমি আমার নিজে বর্তমান আছে। তো বিষয় হচ্ছে আমি এটা বোঝার চেষ্টা করছি, আমার মনে হয় যে হাফেজ হতে গেলে আত্মহত্যা করবেন না। আপনি এটা হাফেজটা বা এর মধ্যে দিকে দিতে পারেন, সমস্যা কোথায়? এটা আপনি লক্ষ্য রাখা উচিত যে আমার কোনো না কোনো সন্তান হোক, ছেলে হোক, মেয়ে, কোন হাফেজ হবে, হাফেজ হবে, যাতে করে আমি এই সৌভাগ্যবান হতে পারি। আল্লাহ তাআলা যে প্রক্রিয়া কোরআনে সংরক্ষণ করেন, আমিও সেটার অংশ হতে পারি। ঠিক আছে? এই নিয়মটা বলতে রাখা উচিত না? ইনশাআল্লাহ আমি আশা করব এই নিয়মটা রাখবেন, এবং এই জন্য নিজেকে দোয়া করা আল্লাহর কাছে, যে সন্তানকে চেষ্টা করবে, যারা শিক্ষা শিক্ষিত করবেন, আসলে যে শিক্ষা দিয়ে দিবেন, বিশেষ করে কোরআন হাফেজের সুযোগ হয়। কারণ কোরআন হাফেজ আল্লাহ তাআলা যার অন্তরকে চায়, যার অন্তর কবুল করে, তাকেই হয়, সেই হতে পারে। সবার অন্তরকে আল্লাহ তাআলা কবুল করেন না। হ্যাঁ, আরেকটা জিনিস ভাবতে পারে যে আরে কোরআন হাফেজের সুযোগ কি আমার মার সুযোগ পাবে না? হাদিসের মধ্যে আছে, যারা কোরআন মুখস্থ পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে বলবে যারা ওই যে আমল করছে, যে তোমরাও পড়তে থাকো। সুবহানাল্লাহ, তোমরাও কি করতে থাকো? করতে থাকো। এখন তো আমরা তো শুধু দুই চার সূরা শিখছি, ওই সূরা ফিল, সূরা মাউন বা কুরাইশ আর সূরা ফাতিহা একটু একটু শেখার চেষ্টা করি, একটু মানে নিজের পরিধিতে বাড়াই। তো যাক, সেদিনে যাওয়াটা যেটা হচ্ছে, সেটার মূল হলো যে আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, যেখানে আমরা চাইলে হাফেজ পড়াতে পারি। আর আমি যেহেতু আপনাদের লোক, আপনাদের এখানে খেদমতে আছি, দায়িত্বে আছি, আমার প্রতিষ্ঠান, আমি যেটা দায়িত্ব থেকে মদিনা, ওখানেও আলহামদুলিল্লাহ হেফজ বিভাগ রয়েছে, আবাসিক অনাবাসিক। এই দাওয়াতটা দেওয়ার মধ্যে কথা বলা, একটা হচ্ছে ওখানে পড়াটা ছেড়ে দিলাম, আপনি পড়ান যেখানে ইচ্ছা পড়ান, এই মূল পড়াটা তো জরুরি। ঠিক আছে? আমার ভাইদের কাছে ওখানে ছেড়ে বলছি, পড়ানোটা কি জরুরি, পড়ানোটা যেখানে পড়ানোটা ইচ্ছা আপনার ভালো লাগে। বাকি এটা দাওয়াতটা উদ্দেশ্য, যারা আমাকে চিনে হয়তো অনেক সময় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পান না, চাইলে ওখানে আবাসিক থাকা, খাওয়া এবং আপনারা দাওয়াত করতে পারবে, এরকম ব্যবস্থা আছে। এই দাওয়াতটা আপনাদের প্রতি রইল। আর বাইরে লিফলেট দিব, চাইলে যাদের পড়াতে মনে করি দিয়ে দিতে পারো, পরবর্তী যোগাযোগ করতে পারো। এই গেল এই দুটো দাওয়াতের ব্যাপার। এবার আসুন আমাদের মসজিদের বিষয়ে কথা। প্রথমত হলো আমাদের যে কাজের বিষয়ে আমাদের গত কয়েক মাস অঙ্গীকার নিয়েছিলাম, সেই ব্যাপারে একটু কথা আছে। আমি অসুস্থ, আমি আগে একটু বলি, আমি খুব অসুস্থ, এই এক মাস ধরে পুরো রমজান মাস শুনছিলাম অসুস্থ।